শীতলার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন চলেছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় অর্থাৎ মন্দিরের দিকে। তো এখন বেশ সুন্দর রোদ উঠেছে এখানে, আর চারিদিকে সবুজ আর সবুজ। তবে এখানে বলে রাখি, নেটওয়ার্কের একটুখানি ইস্যু আছে, নেটওয়ার্ক চট করে ধরতে চায়। এই দেখুন, এখান থেকে জঙ্গল আরম্ভ হচ্ছে। আমরা আন্দাজে ঢিল মেরেই যাচ্ছি, কোন দিকে মন্দির আছে জানি না। দেখি এই রাস্তাটা দিয়ে যেতে হয়। উড়িষ্যার নীলগিরি যে পাহাড়টা আছে তারই অন্তর্গত এগুলো পড়ে আর কি। এই রাস্তা দিয়ে যেতে হয়। এখানে বাস রাখার জায়গা আছে রে, ওই যারা বাসে করে আসে। ও আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, সময়ের অভাবে আমি আপনাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করাতে পারলাম না। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, আর এটা হলো পঞ্চলিঙ্গেশ্বর ওঠার মুখে যে রাস্তা আছে তার মার্কেট। খুব জমজমাটি মার্কেট এটা। বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। দেখুন আপনারা, ম্যাক্সিমাম দোকানগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে পূজার সামগ্রী। উপরে যারা মন্দিরে পুজো দিতে যায় সেই পূজার সামগ্রীরই দোকান। আর এমনি ভাজাভুজি খাবারের দোকান এখানে অনেক আছে, কোনো অসুবিধা হবে না। এখন দুর্গাপুজোর সিজন বলে এখানে মানে দর্শনার্থী কম আছে। দুর্গাপুজোটা কাটলে অথবা শীতের সময় এখানে প্রচুর ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের এখানে আসে, বিশেষ করে আমরা অর্থাৎ বাঙালিরা এখানে বেশি আসি। বাঙালি দর্শক এখানে প্রচুর আসে। ৳5 করে টিকিট, 5 কিলোমিটার। আরে উঠা নামাটা আমাদেরও কিছু নয়, কিন্তু উঠতে গেলে এখানে তো একটা দিন আরো এক্সট্রা থাকতে হবে। আবার তো এখানে থেকে যেতে হবে, আবার পয়সা দিতে হবে। 10টা বেজে গেলেই পরের দিনে পয়সা নিয়ে নেবে। আর এখানে থাকা মানে তোর ওদিকেও তো ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, ওদিকেও দেখি একটা ফটো তো। এইখানে দাঁড়া, এইখানটা ভালো লাগবে। এই জলগুলো কি ওই ঝর্ণার একদম উপর থেকে নিয়ে আসে? উপর থেকে নিয়ে যাচ্ছে, এগুলো আবার ব্যবহারের জন্য। দেখি
এইদিকে আজকে আমার মোবাইলে তোর থেকে আমার মোবাইলে তো নাম্বারটা নিয়ে আনলো দাদা নাম্বার দিতে দেখুন এখানে শুধু জঙ্গলখানা, দেখুন কত সুন্দর। ও চারিদিকে শুধু ঝর্ণার জলের আওয়াজ, আর কিছু নেই। বিখ্যাত লাগবে, বিখ্যাত। এখানে মানে এলে মন প্রাণ। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। পরের ভিডিওটি থাকবে উদয়গিরি এবং খণ্ডগিরি নিয়ে। আজ আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি, তারপর আমরা হোটেল মহেন্দ্র নিবাসে ফিরে আসি এবং সেখান থেকে আমরা উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাই। কারণ আমাদের হাতে সময় বেশি ছিল না। অলমোস্ট 186 কিলোমিটার এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি, যেটা বাইকে আমরা 4 জনা মিলে যাওয়ার প্রোগ্রাম। তো ওই জন্য সময়ের অভাবে আমরা আজকে এই পঞ্চলিঙ্গেশ্বরটা উঠতে পারলাম না। পরে কোনো একদিন নেক্সট শীতের সিজনে যদি আসা হয়, তাহলে এখানকার দৃশ্য আবার আপনাদের সামনে ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। অশেষ ধন্যবাদ।